আসসালামু আলাইকুম, আমি মিনহাজ। আপনাদের আবারও স্বাগতম HTML বেসিকে। তা আসুন আমরা আজকে নতুন কিছু শিখি, সেটাকে বলা হয় টেবিল। তা আমরা আমাদের পেজের মধ্যে কিভাবে করে টেবিল দিব সেটা শিখে নিই। তো প্রথমে আমাদেরকে টেবিল দিতে হবে। টেবিল ট্যাগ শুরু করলাম, এখানে দিব টেবিল ট্যাগ শেষ করে। টেবিল ট্যাগ শেষ করলাম। এখন টেবিলের মধ্যে টেবিল র দিতে হবে। টেবিল রর মধ্যে দিলাম। এবার টেবিল র ক্লোজ করলাম। এবার আমাদের দিতে হবে টেবিল ডাটা 1 1 টেবিল ডাটা, এটাকে আমরা কপি করব আর এখানে পেস্ট করব, এখানেও পেস্ট করব আর এটাকে সেভ করব। সেভ করে ইন্টারনেট ব্রাউজার ওপেন করে সেটাকে রিলোড করব। শুধু 111 আসছে, কিন্তু আমরা এটা চাইনি, আমরা এখানে 2 দেই আর এখানে 3 দিই। সেভ করি আর ইন্টারনেট ব্রাউজারে ওপেন করি। শুধু 1-1ই শুধু 1-2-3 আসছে, কিন্তু আমাদের এখনও কিছু দেওয়া হয়নি। এখানে যদি আমরা টেবিলের এখানে যদি দেই বর্ডার যদি 1 দেই আর সেভ করি, তাহলে এইখানে বর্ডার চলে আসছে, একটা বর্ডার চলে আসছে। আমরা বর্ডার এখানে এটা কি করতে পারি, আর এই টেবিল ডাটার মধ্যে আরও দিতে পারে হোয়াইট যদি দেই 500 আর সেভ করি, তাহলে এখানে কি দেখা যায় আসুন দেখি। মূলত আমাদের এটা হয়ে গেছে। তা আমরা কি করতে পারি, এটাকে কপি করতে পারি আর এখানে পেস্ট করতে পারি আর সেভ করতে পারি। সেভ করার পর এখানে আগে এগুলা চেঞ্জ করতে হবে, যেমন 4 5 3 এইটা হবে 4 6 সেভ করি আর মূলত আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে গেছে। একটাতে হচ্ছে 1 2 3 আর 4 5 6, দুইটাতে ওয়াইড আলাদা। তাহলে এখন আমরা টেবিলের মধ্যে এখানে ওয়াইড দিতে পারি, ওয়াইড দিতে পারি কত দেই 200 আর সেভ করতে পারি। সেভ করার পর সেটা আমাদের ওয়াইড, এটা আমাদের হাইট, আর আমরা হাইট দিইনি, কেমন খালি আমাদের ওয়াইড হয়েছে। যদি আমরা এখানে ওয়াইডটা দিতে পারতাম 500, তাহলে কি হয়, 500 ওয়াইড হয়ে গেছে। এটা আমাদের 500 ওয়াইডের একটা টেবিল। তাহলে এই টেবিলকে ম্যানিপুলেশন কীভাবে করতে হয় সেটা আমরা আগামী পর্বে শিখব। তাহলে আজকে এতটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি মিনহাজ, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।